নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম আমাদের জাতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে আইএসএল এর দুই অন্যতম সফল কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এবং মানালো মার্কুয়েজ রোকা। এবং যেমনটা তোমাদের জানিয়েছি, এআইএফএফ এই দুজনের নামই শর্ট লিস্ট করে রেখেছে এবং তাদের দুজনেরই ইন্টারভিউ নিয়ে তারপর এআইএফএফ ডিসিশন নেবে এনাদের দুজনের মধ্যে থেকে কাকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হবে। তো ঠিক সেই মতনই আজ এআইএফএফ এর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো এবার থেকে আমাদের জাতীয় দলের হেড কোচের পদে কে নিযুক্ত হবেন। তো আজ মার্কাস মার্গুলাও যেমনটা জানিয়ে দিয়েছে, হায়দ্রাবাদ এফসি দলের প্রাক্তন হেড কোচ এবং বর্তমানে এফসি গোয়া দলের হেড কোচ মানালো মার্কুয়েজ রোকা আমাদের জাতীয় দলের নতুন হেড কোচের পদে নিযুক্ত হতে চলেছে। তবে এবার প্রশ্ন হলো, কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে কেন জাতীয় দলের দায়িত্ব দেওয়া হলো না? তো এই বিষয়ে যেমনটা আপডেট, কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের বয়সের কথা মাথায় রেখেই এআইএফএফ কোচ মানালো মার্কুয়েজের উপর ভরসা দেখিয়েছে। কারণ এআইএফএফ চাইছেন যিনি হেড কোচ হবেন তিনি অন্তত 3 থেকে 4 বছরের জন্য তিনি জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, মানে একটা লং টার্ম প্রজেক্ট চাইছে কিন্তু এআইএফএফ। সেক্ষেত্রে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের যেহেতু বয়সটা বেশ অনেকটাই হয়েছে, তো সেই কারণেই কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি খুব জোর 1 থেকে 2 বছর তিনি জাতীয় দলকে কোচিং করাতে পারতেন যদি তাকে নিযুক্ত করা হতো। তো তারপর কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে পরিবর্তন করে আবারও নতুন একজন কোচকে নিযুক্ত করতে হতো এআইএফএফ এর, যার ফলে কিন্তু আবার একটা বড় সমস্যার সৃষ্টি হতো। তো সেই কারণের জন্য কিন্তু এআইএফএফ কোচ মানালো মার্কুয়েজের হাতেই আমাদের জাতীয় দলের দায়িত্ব কিন্তু তুলে দিল। তবে প্রশ্ন হচ্ছে, কোচ মানালো মার্কুয়েজ তিনি তো বর্তমানে এফসি গোয়া দলের হেড কোচের পদে রয়েছে, তাহলে তিনি কি করে আমাদের জাতীয় দলের দায়িত্ব সামলাবেন? তো এই বিষয়ে যেমনটা আপডেট, কোচ মানালো মার্কুয়েজ রোকা এই মৌসুমে তিনি এফসি গোয়া দলকেও কোচিং করানোর পাশাপাশি তিনি আমাদের জাতীয় দলকেও কোচিং করাবেন। আর এফসি গোয়ার সাথে যেহেতু মানালো মার্কুয়েজ রোকার 2025-এর মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো সেই কারণে 2025 সালের মে মাসের পর থেকে তিনি ফুল টাইম কোচ হিসাবে নিযুক্ত হবেন আমাদের জাতীয় দলের। মানে 2025-এর মে মাসের আগে পর্যন্ত কোচ মানালো মার্কুয়েজ তিনি আমাদের জাতীয় দলকে কোচিং করানোর পাশাপাশি তিনি এফসি গোয়া দলকেও কোচিং করাবেন। আর এফসি গোয়ার সাথে তার যখন চুক্তি শেষ হয়ে যাবে তারপর থেকে তিনি আমাদের জাতীয় দলকেই কিন্তু কোচিং করাবেন। আর যেমনটা খবর, আগামী 3 মরশুমের চুক্তিতে কোচ মানালো মার্কুয়েজকে কিন্তু আমাদের জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত করা হয়েছে। আর এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে, আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকেই কোচ মানালো মার্কুয়েজ তিনি কিন্তু আমাদের জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত হয়ে যাবেন। তো যেহেতু আমরা সকলেই জানি কোচ মানালো মার্কুয়েজ রোকা কতটা সফল একজন কোচ, তিনি ইন্ডিয়াতে তার কোচিং ক্যারিয়ারে তিনি কিন্তু প্রতিনিয়তই আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে থেকে সেরা পারফরমেন্সটা বার করে নিয়ে আসার পাশাপাশি তিনি জুনিয়র প্লেয়ারদের কাছ থেকেও কিন্তু বেশ ভালোভাবে খেলা তিনি বের করে নিয়ে আসতে পারেন। আর সেক্ষেত্রে কিন্তু এআইএফএফ এই সিদ্ধান্তটা নিয়ে আমাদের জাতীয় দলের জন্য একটা সেরা সিদ্ধান্ত নিয়েছে, সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ক্লাব ফুটবলকে সফলতা এনে দিয়ে কোচ মানালো মার্কুয়েজ রোকা আমাদের জাতীয় দলকে সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয় নাকি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কোচ মানালো মার্কুয়েজ রোকা কি পারবে আমাদের জাতীয় দলকে সফলতা এনে দিতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো আজ কিছুক্ষণ আগে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তো আজ কিছুক্ষণ আগে রঞ্জিত বাজাজ মানে আনোয়ার আলীর গডফাদার তিনি রেভিট স্পোর্টসকে এক ইন্টারভিউতে জানায় তার বিরুদ্ধে আনোয়ার আলীর স্যালারি কমানোর যে অপবাদটা এসেছে সেটা যদি কেউ শেষ পর্যন্ত প্রমাণ করে দেখাতে পারে তাহলে সে নিজেই সমস্ত টাকাটা ফেরত দিয়ে দেবে। এবং এর পাশাপাশি তিনি জানায় আনোয়ার আলী পিএসসিতে যাবে এবং পিএসসিতে গিয়ে সমস্ত সমস্যাটা মিটে যাওয়ার পর আনোয়ার আলী নিজেই সকলের সামনেই সমস্ত সত্যতাটা জানাবে। অপরদিক দিয়ে আবার আজ কিছুক্ষণ আগে মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে একটা রিলস পোস্ট করা হয়েছে, আর সেখানে দলের বাকি প্লেয়ারদের পাশাপাশি আনোয়ার আলীকে কিন্তু বেশ হাইলাইট করে দেখানো হয়েছে। আর সেই রিলসটার গান এবং ক্যাপশন দেখে এই বিষয়টা কিন্তু পুরোপুরি আবার অন্যরকম মনে হচ্ছে যেন মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীর সাথে সমস্ত বিষয়টা মিটিয়ে নিয়েছে, আর তার ইঙ্গিতটাই হয়তো দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের অফিসিয়াল পেজ থেকে। অপরদিক দিয়ে আবার রঞ্জিত বাজাজ আবার ওই কথাগুলো বলেছে। তবে এখানে একটাই প্রশ্ন, রঞ্জিত বাজাজ যদি সঠিক হয়ে থাকেন তাহলে কেন তাকে বারবার বিভিন্ন রকম পোস্ট করে নিজেকে সঠিক প্রমাণিত করতে হচ্ছে? অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু জানিয়ে দিয়েছে আনোয়ার আলী তাদের প্লেয়ার, সেহেতু আনোয়ার আলীকে তারা ছাড়বে না। আর এখানে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে দিল্লি এফসি যে চুক্তিটা করেছিল আনোয়ার আলীর বিষয়ে সেটা যদি সঠিক না হয়েই থাকে বা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে যদি এই কেসটার বিষয়ে স্ট্রং কোনো এভিডেন্স না থাকতো তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু কনফিডেন্টলি ভাবে এইটা বলতে পারতো না যে আনোয়ার আলী তাদের প্লেয়ার, বা আনোয়ার আলীকে নিয়ে তারা কিন্তু এত ভিডিও কখনোই পোস্ট করতো না। সেক্ষেত্রে যেমনটা মনে হচ্ছে আনোয়ার আলীর যুদ্ধে কিন্তু খুব সম্ভবত চেকমেট করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট,
কারণ আনোয়ার আলী নিজেও জানেন তার কেসটা পিএসসিতে গেলে সেটা কিন্তু দীর্ঘদিন চলবে, যার ফলে তার কেরিয়ারের ওপর কিন্তু এফেক্ট পড়তে পারে। আর পিএসসিতে গিয়ে যদি আনোয়ার আলী সঠিক প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু তারা সহজে ছেড়ে দেবে না, তারাও কিন্তু হায়ার কোর্টে এই বিষয়ে অ্যাপিল করবে, যার ফলে আনোয়ার আলী এই মৌসুমে ফুটবল জগতে ফিরতে পারবে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। সেক্ষেত্রে আমার পার্সোনালি যেমনটা মনে হচ্ছে এই বিষয়টা কিন্তু খুব শীঘ্রই মিটে যেতে চলেছে এবং আনোয়ার আলী মোহনবাগান দলে স্টে করতে চলেছে। তখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগান দলে স্টে করে নাকি তার গডফাদার রঞ্জিত বাজাজের পরামর্শ মতন তার এই মৌসুমের বেশ কয়েকটা মাস সে মাঠের বাইরে কাটায়। তো যাই হোক, তোমাদের কি মনে হচ্ছে, আনোয়ার আলী কি মোহনবাগান দলে স্টে করবে নাকি পিএসসিতে গিয়ে তার কেরিয়ারের বেশ কয়েকটা মাস নষ্ট করতে চলেছে আনোয়ার আলী? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।